ফকির পাঞ্জু শাহ বাঙালি মরমী কবি, যাকে শ্রেষ্ঠত্বের বিচারে মরমী কবি লালন ফকিরের পরেই বিবেচনা করা হয়। দর্শক, আজ যাচ্ছি পাঞ্জু শাহের মাজার দেখতে, যেখানে শুধু পাঞ্জু শাহ নয়, তার বংশের অনেকেরই কবর রয়েছে হরিশপুর গ্রামে। পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। দর্শক, ঝিনাইদহের হরিণাকুণ্ডের হরিশপুর গ্রাম থেকে আমি নয়ন খন্দকার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে এসেছি হরিশপুর গ্রামের মরমী কবি পাঞ্জু শাহের মাজারে, যে মাজারটি দেখতে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করেন। আমরা সেই মাজারে এসেছি। এই মাজারটি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন দর্শক, আমরা মাজারটি ঘুরে ফিরে দেখি। আসুন আমাদের সাথে, আমরা মাজারটি দেখি। দর্শক, আসুন যেতে যেতে পাঞ্জু শাহের জীবনী সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। লালন ফকির পাঞ্জু শাহের গুরু নন, তবে যুবক পাঞ্জু শাহ বৃদ্ধ লালন ফকিরের সাথে পাল্লায় গান গেয়েছেন। পাঞ্জু শাহ 1851 সালে শৈলকুপা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাদেম আলী খন্দকার। খাদেম আলী খন্দকার জমিদারি হারিয়ে পুত্র পাঞ্জু ও ওসিম উদ্দিনকে নিয়ে বর্তমান ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে বাস করতেন। হরিশপুরে জন্মগ্রহণকারী লালন ফকির সহ অন্যান্য সাধকদের রচিত ভাবগান পাঞ্জু শাহকে গভীরভাবে আকৃষ্ট করে। জীবনের শেষ দিকে পাঞ্জু শাহ খেরকা গ্রহণ করে ফকিরি জীবনযাপন শুরু করলেও তিনি সংসার ত্যাগী ফকির ছিলেন না। পাঞ্জু শাহ 63 বছর বয়সে বাংলা 1321 সনের 28শে শ্রাবণ মৃত্যুবরণ করেন। পাঞ্জু শাহ বাল্যকাল থেকে আরবি, ফার্সি ও উর্দু ভাষা চর্চার পর নিজের চেষ্টায় বাংলা ভাষা আয়ত্ত করেন। পাঞ্জু শাহ সাধক হিরাসতুল্লাহ খন্দকারের কাছে সুফি ধর্মে দীক্ষিত হন। তিনি সুফি তত্ত্বের অনুসারী, বহু ভাবসঙ্গীতের রচয়িতা। তিনি 200 এর বেশি গান রচনা করেছেন। দর্শক, আমরা মাজারটি ঘুরে ফিরে দেখলাম, কিন্তু এখানে কোনো খাদেম নাই যার কাছ থেকে আমরা কিছু তথ্য জানবো। তো এখানে বেশ কিছু লোকজন ঘোরাফেরা করছে। সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষজন বা ভক্তবিন্দু এই পাঞ্জু শাহের মাজারে আসেন এবং তার মাজার শরীফ দেখতে। আমরা আপনাদেরকে একটু দেখে আসুন, আমরা একটু ভিতরে যাই। এটি সেই পাঞ্জু শাহের মাজার। আমরা যেটা জেনেছি যে এই যে যেখানে 3টে কবর আছে, আপনাদেরকে দেখাই। এই কোন একটা, মাঝখানে একটা এবং তার সামনে আর একটা কবর। এটাই পাঞ্জু শাহের মাজার বলে পরিচিত। এই মাজারে মাঝখানে আছেন পাঞ্জু শাহ এবং তার দুই পাশে আছেন তার 2 স্ত্রী। দর্শক, যে মাজারটি আপনারা দেখলেন, সেই মাজারের আরেকটি কক্ষে রয়েছে পাঞ্জু শাহের ছেলে ও তার 2 স্ত্রীর কবর। মাঝখানের যে কবরটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে পাঞ্জু শাহের ছেলের কবর, আর ছেলের কবরের দুপাশে রয়েছে পাঞ্জু শাহের ছেলের 2 স্ত্রীর কবর। দর্শক, এই মাজারে এসে আমরা এক ভাইকে পেয়ে গেলাম। ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ রিমান আলী। রিমান আলী, এখানে যেটা আমরা দেখছি, এটা আপনারা কি বলেন? এটি আছে পাঞ্জু শাহের মাজার, রওজা বলা হয়। পাঞ্জু শাহের মাজার, রওজা বলা হয়, তাই তো? কার কার সমাধি আছে এখানে একটু বলেন? এখানে পাঞ্জু শাহের কবর আছে, তার 2 স্ত্রীর কবর আছে, আর এই সাইডে আছে মহাজিদের ছেলে বা তার স্ত্রী, মানে পাঞ্জু শাহের ছেলে এবং ছেলের 2 স্ত্রীর কবর। দর্শক, ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম যেখানে পাঞ্জু শাহের সমাধিস্থল এবং পাশাপাশি তার যে 2 স্ত্রী ছিলেন, সেই 2 স্ত্রী এবং পাঞ্জু শাহের সমাধি এখানে আছে। পাশাপাশি পাঞ্জু শাহের যে ছেলে এবং ছেলের যে 2 স্ত্রী, তাদের সমাধিস্থল কিন্তু এখানে আছে। দর্শক, আমরা আপনাদেরকে আর একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করব যে আসলে পাঞ্জু শাহের মাজারে আর কি কি আছে। পাঞ্জু শাহের মাজারের বাইরে রয়েছে তার বংশধরদের অনেকেরই কবর। দর্শক, চলুন কবরগুলি আপনাদেরকে একটু দেখাই। দেখুন, মরমী কবি পাঞ্জু শাহের যে কনিষ্ঠ পুত্র মরহুম খন্দকার রইস উদ্দিন, তার সমাধিস্থল আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনাদের ক্লোজ করে দেখানোর চেষ্টা করি। লেখাটা অনেকটা মুছে গেছে। পাশে রয়েছে মরমী কবি পাঞ্জু শাহের কনিষ্ঠ পুত্রবধূর সমাধিস্থান। আপনারা দেখতে পাচ্ছেন ফলকে তার নামটি লেখা আছে, মরুমা খাতেমান নেসা। মূলত আমরা যেখানে আছি, এখানে পাঞ্জু শাহের বংশধরদের এই সমাধিস্থান গুলো দেওয়া হয়েছে। এখানে যে কবর বা সমাধিস্থল দেখতে পাচ্ছেন, সবগুলোই কিন্তু পাঞ্জু শাহের বংশধরদের সমাধিস্থল বা কবর।
দর্শক, আপনারা দেখে আসতে পারেন পাণ্ডুশাহের মাজারটি। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে মাজারটি অবস্থিত। জেলা শহর থেকে মাজারটির দূরত্ব প্রায় 35 কিলোমিটার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।